বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনূসকে ঘিরে। তার সম্প্রতি লন্ডন সফর নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে, আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। ব্যক্তিগত পুরস্কারের জন্য নাকি তিনি বিদেশ সফরে গিয়েছেন, কোনো চুক্তি বা দেশের জন্য লগ্নি টানতে তিনি বিদেশ সফরে যাননি। তা সত্ত্বেও লাখ টাকার হোটেলে থেকেছেন। শুধু তাই নয়, বিমান ভ্রমণে বিলাসিতা সহ রাজনৈতিক সাক্ষাৎকার, সব মিলিয়ে খরচের পাহাড় শুনলে মাথা ঘুরে যাবে। 9 জুন মোহাম্মদ ইউনূস ও তার বেশ কিছু উপদেষ্টা লন্ডন সফরে যান। এক সাংবাদিকের তথ্য অনুযায়ী এই সফরে নাকি মোহাম্মদ ইউনূস ও তার টিম লন্ডনের বিলাসবহুল হোটেলে উঠেছিলেন। সূত্র মারফত জানা যায়, ডরচেস্টারে 4 রাতের জন্য মোট 37টি রুম রিজার্ভ করা হয়েছিল। আর সেই হোটেলের বিলের একটি কপি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর তাদের 4 দিনের মোট খরচের পরিমাণ কত জানেন? বাংলাদেশি টাকায় প্রায় 3.5 কোটি। এই খরচের মধ্যে ইউনূসের রুমের খরচ সবচেয়ে বেশি। 4 দিনের রুম ভাড়া রয়েছে 40 লক্ষ টাকা। রুমের ভাড়ায় কিনা 40 লক্ষ। আর এই খবর সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। দেশের কোষাগারে টাকা পয়সা কিছুই নেই, একেবারে শূন্য। এই অবস্থায় তিনি বিন্দাস একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। জানা গেছে এখনো পর্যন্ত 9 মাসে 10 বার বিদেশ সফর করে ফেলেছেন ভারত বিরোধী ইউনূস। আর এদিকে দেশের মানুষ খেতে পাচ্ছে না। তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কার টাকাতে লাগাতার বিদেশ ভ্রমণে যাচ্ছেন ইউনূস। অনেকেই বলছেন দেশবাসীর টাকায় এই ফুর্তি করছেন ইউনূস। বর্তমানে বাংলাদেশের ভিতরে অস্থির পরিস্থিতি। সরকারি কর্মকর্তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সরকারি চাকরির নতুন অধ্যাদেশ। আর তাতে করে ইউনূস সরকারের ওপর বেজায় ক্ষিপ্ত সচিবরা। তারা ইতিমধ্যে আন্দোলনের রাস্তায় নেমেছেন। অন্যদিকে ইউনূসের কালাপাহাড়রা অস্ত্রশস্ত্র নিয়ে সচিবালয়ে ভয় দেখাচ্ছে। এমনও শোনা যাচ্ছে ঈদের আগে লিস্ট করে সচিব থেকে শুরু করে নিজের কর্মচারীদের সাসপেন্ড করা হবে। সেই জায়গায় জুলাই সন্ত্রাসীদের ঢোকানো হবে বলেও সূত্র মারফত খবর ছিল। দেশের বিজনেসম্যানরা হুমকি দেয়, ব্যবসা বন্ধ করে দিয়ে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে দেশ ছাড়বে। এছাড়াও দেশের 21 লক্ষ মানুষ বিগত 9 মাসে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে, যার মধ্যে 18 লক্ষ মানুষ শুধুই মহিলা। বাংলাদেশের পোশাক ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে দাঁড়িয়ে একই সঙ্গে বিদ্যুৎ কর্মীরা তাদের দাবি নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে। তবে এত কিছুর পরে ইউনূসের কিছুই যায় আসে না। 2021 সালে হাসিনার সময়ে চীন এই প্রকল্পে অর্থ সাহায্য করবে বলে জানিয়েছিল, কিন্তু পরে তারা সেই জায়গা থেকে নিজেদের অবস্থান বদল করে। এরপরে জাপানের কাছে হাত পাতে বাংলাদেশ। সেই ভিত্তিতে জাপানি কর্মকর্তারা বাংলাদেশে এসে মাঝপথে কাজ শুরু করে। এবার শেষমেশ সেই প্রজেক্টে টাকা দিতে চলেছে জাপান। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সিনিচি সাইদা নিজের দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করেন মোহাম্মদ ইউনূস। তিনি লেখেন, জাপান বাংলাদেশকে 100 কোটি ইউএস ডলারের অধিক টাকা দিতে চলেছে। এই টাকার বেশিরভাগটাই খরচ হবে বাংলাদেশের রেল উন্নয়নের কাজে। এছাড়াও এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের খাতে 418 মিলিয়ন ডলার প্রদান করবে তারা। বাংলাদেশের 165 কিলোমিটার দীর্ঘ রেললাইন সম্প্রসারণ প্রকল্প, যা জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত চলছে, সেই প্রকল্পেও 641 মিলিয়ন ইউএস ডলার ঢালার কথা জানিয়েছে জাপান। এদিন বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম জানান, গণ অভ্যুত্থানের পর জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা আমাদের $1 বিলিয়ন ডলারের বেশি টাকা সাহায্য করেছে, আমরা তাদের কাছ থেকে পাচ্ছি। এছাড়া নানা বিষয়ে আলোচনা হয়েছে। নানা উন্নয়ন প্রকল্প ছাড়াও বাংলাদেশের নৌসেনা 5টি পেট্রোলিং বোট দিচ্ছে জাপান। পাশাপাশি দেশে একটি সাইকেল তৈরির কারখানাও প্রতিষ্ঠা করতে চলেছে তারা, এবং তারা বলেছেন বাংলাদেশের সমস্ত কিছুতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সময়ও তারা সাহায্য করবে।
বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনূসকে ঘিরে। তার সম্প্রতি লন্ডন সফর নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে, আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। ব্যক্তিগত পুরস্কারের জন্য নাকি তিনি বিদেশ সফরে গিয়েছেন, কোনো চুক্তি বা দেশের জন্য লগ্নি টানতে তিনি বিদেশ সফরে যাননি। তার সত্ত্বেও লাখ টাকার হোটেলে থেকেছেন। শুধু তাই নয়, বিমান ভ্রমণে বিলাসিতা সহ রাজনৈতিক সাক্ষাৎ, সমস্ত কিছু মিলিয়ে খরচের পাহাড় শুনলে মাথা ঘুরে যাবে। 9 জন মোহাম্মদ ইউনূস ও তার বেশ কিছু উপদেষ্টা লন্ডন সফরে যান। এক সাংবাদিকের তথ্য অনুযায়ী এই সফরে নাকি মোহাম্মদ ইউনূস ও তার টিম লন্ডনের বিলাসবহুল হোটেলে উঠেছিলেন। সূত্র মারফত জানা যায়, ডরচেস্টারে 4 রাতের জন্য মোট 37টি রুম রিজার্ভ করা হয়েছিল। আর সেই হোটেলের বিলের একটি কপি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর তাদের 4 দিনের মোট খরচের পরিমাণ কত জানেন? বাংলাদেশি টাকায় প্রায় 3.5 কোটি। এই খরচের মধ্যে ইউনূসের রুমের খরচ সবচেয়ে বেশি। 4 দিনের রুমের ভাড়া হয়েছে 40 লক্ষ টাকা। রুমের ভাড়ায় কিনা 40 লক্ষ। আর এই খবর সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। দেশের কোষাগারে টাকা পয়সা কিছুই নেই, একেবারে শূন্য। এই অবস্থায় তিনি বিন্দাস একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। জানা গিয়েছে এখনো পর্যন্ত 9 মাসে 10 বার বিদেশ সফর করে ফেলেছেন ভারত বিরোধী ইউনূস। আর এদিকে দেশের মানুষ খেতে পাচ্ছে না। তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কার টাকাতে লাগাতার বিদেশ ভ্রমণে যাচ্ছেন ইউনূস। অনেকেই বলছেন দেশবাসীর টাকায় এই ফুর্তি করছেন ইউনূস। বর্তমানে বাংলাদেশের ভিতরে অস্থির পরিস্থিতি, সরকারি কর্মকর্তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সরকারি চাকরির নতুন অধ্যাদেশ। আর তাতে করে ইউনূস সরকারের ওপর বেজায় ক্ষিপ্ত সচিবরা। তারা ইতিমধ্যেই আন্দোলনের রাস্তায় নেমেছেন। অন্যদিকে ইউনূসের কালা পাহারারা অস্ত্রশস্ত্র নিয়ে সচিবালয়ে ভয় দেখাচ্ছে। শোনা যাচ্ছে ঈদের আগেই নাকি লিস্ট করে সচিব থেকে শুরু করে নিজের কর্মচারীদের সাসপেন্ড করা হওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই জায়গায় জুলাই সন্ত্রাসীদের ঢোকানো হবে বলে সূত্র মারফত খবর ছিল। দেশের বিজনেসম্যানরা হুমকি দেয় ব্যবসা বন্ধ করে দিয়ে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে দেশ ছাড়বে। এছাড়াও দেশের 21 লক্ষ মানুষ বিগত 9 মাসে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে, যার মধ্যে 18 লক্ষ শুধু মহিলাই আছে। বাংলাদেশের পোশাক ইন্ডাস্ট্রিও ধ্বংসের মুখে দাঁড়িয়ে। একই সঙ্গে বিদ্যুৎ কর্মীরা তাদের দাবি নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।